মেহমান আপ্যায়নে কখনোই কৃপণতা করি না, সবসময় নিজের সাধ্যমতো তাদের আপ্যায়ন করার চেষ্টা করি। আজকে বাড়িতে কিছু মেহমান আসছিল, তাদের জন্য দুপুরের খাবারের আয়োজন করেছি। দুপুরের মেনুতে ছিল আলু ভাজি, ডিম ভুনা, পোলাও এবং গরুর মাংস। আজকে গরুর মাংসটা আমি হাতে মেখে তুলে দিব, আর আজকে প্রেসার কুকারেই মাংসটা রান্না করব। প্রথমে শুধুমাত্র এখানে কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ যাবত কষিয়ে নিব। মাংসটা তুলে দেবার জন্য প্রথমে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং ছিলে রাখা রসুন দিয়ে এবারে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা, 1 টেবিল চামচ করে আদা জিরা বাটা দিয়েছি। এবারে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে একে একে গরম মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি এলাচ, দারুচিনি, তেজপাতা, কালো এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ দিয়েছি। গরম মশলাগুলো দেবার পরে এখানে পরিমাণ মতো তেল দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মাংসটাকে মিশিয়ে নিতে হবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট মতো জাল করে নিব। আর মাংসটা উঠিয়ে দিয়ে এদিকে আমি ভাজিটা বসিয়ে দিলাম। এদিকে 10 মিনিট মতো জাল করে নেবার পরে মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে আসছে। আর এবারে আরও একবার উল্টে পাল্টে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আরও কিছুক্ষণ রান্না করে নিব। মাংসটা কষাতে দিয়ে ডিম ভুনার জন্য এদিকে সেদ্ধ ডিমগুলো ছিলে নিলাম। আর ডিম ছিলে নেওয়া হয়ে গেলে এভাবে একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে একটু ফালি করে নিচ্ছি, যেন মশলাগুলো ডিমের ভেতরে ঢুকতে পারে। এখানে আলুর ভাজিটা আরও একবার উল্টে পাল্টে নেড়ে দিলাম। আর এদিকে মাংসের পানিটা অনেকটাই শুকিয়ে আসছে। এবারে আরও কিছুক্ষণ যাবত এভাবে ঢাকনা খোলা রেখে কষিয়ে নিব। মাংস কষানো হয়ে গেলে এবারে এর মধ্যে আলু দিয়ে দিলাম। আর আলু দেবার পরে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এবারে আরও কিছুক্ষণ কষিয়ে নেবার পরে প্রেসার কুকারে আমি তুলে দিব। মাংসটা প্রেসার কুকারে রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 4টে সিটি দিয়ে নিলেই হয়ে যাবে। আর এখানে একবারে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি তুলে দিচ্ছি। এমনিতে গরুর মাংসটা আমি সবসময় কষিয়ে রান্না করি, তবে অন্যান্য দিন যখন একটু বেশি তাড়াহুড়া থাকে তখন মাংসটা শুধুমাত্র কষিয়ে নিয়ে এভাবে প্রেসার কুকারে রান্না করে ফেলি। এখন মাংসটা গ্যাসে তুলে দিয়ে এদিকে আমি বাকি রান্নাগুলো করে নিব। এখানে আলুর ভাজিটাও করা হয়ে গিয়েছে। আর এবার এখানে পোলাওটা রান্না করে নিব। পোলাও রান্নার জন্য প্রথমে কড়াইতে পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু গরম মশলাও দেওয়া হয়েছে। এবারে পোলাওয়ের চালগুলোকে দিয়ে পরিমাণ মতো লবণ এবং আদা বাটা দিয়ে খুব ভালো করে চালগুলোকে ভেজে নিতে হবে। পোলাও রান্নার সময় চালটা একটু সময় নিয়ে ভেজে নিলে পোলাওটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়। আর চালটাকে খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিলে পোলাওয়ের রংটা কিন্তু অনেক সাদা হয় আর দুধের একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়। পানি দেবার সময় এই গুঁড়া দুধটা দিলে অনেক সময় দলা পেকে যায়, এই কারণে আমি চাল ভেজে নেবার সময় দুধটা দিয়ে দিই। এদিকে গরুর মাংসটাও রান্না হয়ে গিয়েছে। এবারে কড়াইতে নামিয়ে নিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি। এদিকে পোলাও রান্নাটাও হয়ে গিয়েছে। এবারে উল্টে পাল্টে একটু নেড়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে চুলার ওপরে কিছুক্ষণ যাবত দমে রেখে দিব। রান্নার কাজগুলো মোটামুটি শেষ। এবারে অন্যান্য তরকারিগুলো আমি বেড়ে নিচ্ছি। আর এদিকে শুধু ডিমটা ভুনা করে নিলেই হবে। ডিম ভুনা করার জন্য প্রথমে তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নিয়েছি। আর এবারে পেঁয়াজ তেলে দিয়ে দিলাম। এর মধ্যে গরম মশলাগুলোকে দিয়ে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভাজলাম। এবারে মশলা কষানোর জন্য পানি দিয়ে এখানে পেঁয়াজ রসুন বাটা এবং আদা জিরা বাটা দিয়েছি। এবারে স্বাদ মতো লবণ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু ডিমের মধ্যে আমি কোনো ঝোল রাখবো না, একদম ভুনা ভুনা হবে রান্নাটা। ডিমগুলো দেবার পরে এভাবেই মশলার মধ্যে কিছুক্ষণ যাবত আমি কষিয়ে নিয়ে নামিয়ে নিব। এই ছিল আমার আজকের রান্না। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।